আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুবই সহজ আর ভীষণ মজার একটা ডেজার্টের রেসিপি দেখার জন্য। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি পাউরুটির ভিতরে দেওয়ার জন্য পুরটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম ১ কাপ লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ কাপ গুঁড়া দুধ, দিচ্ছি ১ চিমটি এলাচের গুঁড়া। এখন সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ চিনি। এখন নেড়ে চেড়ে এটা একটু ঘন করে নিতে হবে। যেহেতু এখানে গুঁড়া দুধ দিয়েছি তাই হতে বেশি সময় লাগবে না। কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ঘি। ঘি দেওয়ার পর আরো একটু জাল করে নিচ্ছি। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখানে আমি ৬ পিস টাটকা পাউরুটি নিয়েছি। ফ্রিজের পাউরুটি দিয়ে কিন্তু এই রেসিপি হবে না। ফ্রিজের পাউরুটি দিয়ে বানালে আমরা যখন এটাকে রোল করব তখন ভেঙে যাবে। এবার ১ পিস করে পাউরুটি নিয়ে বেলে নিচ্ছি। ঘুরিয়ে, ঘুরিয়ে চারপাশে খুব সুন্দর করে বেলে নিয়েছি। এভাবে আমি একটা, একটা করে সবগুলো পাউরুটি বেলে নিচ্ছি। সবগুলো পাউরুটি বেলার পর ৩ টা করে পাউরুটি নিয়ে চারপাশে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নিব। সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। পাউরুটির এই সাইডগুলো ফেলে দিবেন না। এগুলো দিয়ে ব্রেড কাম বানানো যায়, পুডিং বানানো যায়, তারপরে পাকোড়া বানানো যায়। এখন ১ পিস পাউরুটি নিয়ে কিছুক্ষণ আগে যে পুরটা তৈরি করেছি সেখান থেকে কিছুটা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা রোল করে নিয়েছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। সবগুলো তৈরি করে নিয়েছি। আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা কনডেন্স মিল্ক নিয়েছি। এখন এই রোলগুলোর উপরে খুব সুন্দর করে সেই কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এবার এর উপরে পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল খুবই সহজ আর সুস্বাদু পাউরুটির একটা ডেজার্ট। বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।